রাজ্য সরকার বিকাশ ভবনে যে অমানবিক পৈশাচিক অত্যাচার চালালেন রাজ্য সরকারের যে পুলিশ, সেই পুলিশ বাহিনী দ্বারা তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এবং সেই সঙ্গে যারা শিক্ষক বর্তমানকালে চাকরিহারা, তারা যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, তাদের উদ্দেশ্যে আমি এইটুকু আমার পক্ষ থেকে বলবো যে রাজ্য সরকার বর্তমানকালে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য তারা কিন্তু এভিডেন্স খোঁজার চেষ্টা করবে। তাই জন্য আপনাদের প্রত্যেকের নিজেদের এই ব্যাপারে কিন্তু সজাগ ও সচেতন থাকতে হবে, যেন আপনাদের বিরুদ্ধে আইনি কোনো জায়গা তৈরি না হয়ে যায়, যাতে করে রাজ্য সরকার সহজেই আপনাদের বিরুদ্ধে আরও অমানবিক কোনো স্টেপ নিতে পারে। সেই বিষয়টাকে আপনারা সচেতনভাবে নিজেদের মধ্যে অন্তত দেখবেন, বিচার বিবেচনা করে। কারণ বর্তমানকালে পুরো বিষয়টা তো বিচারাধীন এবং সেই সঙ্গে আদালতের নির্দেশে বিভিন্নভাবে পরিচালিত হচ্ছে। তাই জন্য আপনাদের বিরুদ্ধে কিছু জায়গা তৈরি করার প্রচেষ্টা রাজ্য সরকারের প্রচ্ছন্নভাবে থাকবে। এবার যে জায়গাটা আসবো সেটা হলো, আপনারা যে আন্দোলন করছেন, আপনারা আন্দোলন অবশ্যই করুন, আপনাদের এটা অধিকার, কারণ জীবন মরণের খেলা। এই জায়গা থেকে একটা বিষয় আমি অন্তত মনে করি, সেটা হলো রাজ্য সরকারের এই মুহূর্তে কিছু করার নেই। অর্থাৎ আপনারা যে চাকরিটা চাইছেন, আপনারা যে বলছেন যে আমরা পরীক্ষা দেব না, আমাদের চাকরিতে পুনর্বহাল রাখা হোক, সেটা কে রাখবে? কার অধিকারটা আছে? যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আপনাদের 31 তারিখ পর্যন্ত চাকরি করার যে অনুমতি সেটা মিলেছে এবং তারপর এটা টার্মিনেট হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই আপনাদের এই মুহূর্তে, এবং যেহেতু কোনো শক্ত রিভিউ পিটিশন তৈরি হয়নি, তাই জন্য সেটা টেকারও কোনো সম্ভাবনা নেই। তাই জন্য এই চাকরি, আপনাদের যে চাকরি যেটা আপনারা চাইছেন ফিরে পেতে, সেটা কে ফিরিয়ে দেবে? সেটা কি রাজ্য সরকারের আদৌ কোনো অধিকার আছে ফিরিয়ে দেওয়ার? স্কুল সার্ভিস কমিশনের অধিকার আছে? বিকাশ ভবনের কোনো আধিকারিকের কোনো অধিকার আছে? কারোর কোনো অধিকার নেই। আপনারা বর্তমানকালে আন্দোলন করছেন এবং আপনারা চাইছেন যে জনগণের যে সমর্থন, সেটা আপনারা নিজেরা বলুন তো। যারা এখন স্কুলে ফিরে গেছেন, এই যে 31 তারিখ পর্যন্ত চাকরি করার অনুমতি মেলার পর, আপনাদের নিজেদের যে সহশিক্ষকরা রয়েছে, যারা কালিগ, তারা আপনাদের নিচু চোখে দেখছে না? আমার কাছে তো এইরকম অনেক খবর রয়েছে যে যাদের সাথে একসাথে কাজ করেছেন, তারাই আড়ালে আবডালে আপনাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে। শিক্ষক সমাজ তারাই আপনাদের বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা সমাজের দিকে আপনারা তাকিয়ে যে আহ্বান করছেন, আপনি বলুন তো সমাজের কটা মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াবে? মুষ্টিমেয় কয়েকটা গোষ্ঠী যারা বর্তমানকালে আন্দোলনের মুখ আমাদের রাজ্যে, তারা ব্যতীত আর কেউ আপনাদের পাশে দাঁড়াবে না। আমাদের রাজ্যে দীর্ঘ 10 বছর ধরে যেরকম অমানবিক কার্যকলাপ ঘটে চলেছে, মানুষ সবাই দেখছে। অভয়াকাণ্ড থেকে শুরু করে, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমস্ত কাহিনী একের পর এক আমাদের রাজ্যে হয়েছে। কিন্তু বলুন তো কটা মানুষ কনসিস্টেন্সি ধরে রেখে আন্দোলনটা বজায় রেখেছে? সম্ভব নয়। তাই জন্য মাথায় রাখবেন যে আমাদের নিজেদের না কিছু করার একটা গণ্ডি আছে, তার বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না। তাই আপনারা যেটা করছেন আন্দোলন, সেটা করুন। আপনারা যতদিন পারেন সেটা চালিয়ে যান। সেটা আমি অবশ্যই আপনাদের আন্দোলনকে সমর্থন করি এবং আমি চাই যে আপনারা সফল হন। কিন্তু বর্তমানকালে যে আইনি জায়গা তৈরি হয়েছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে আইনিভাবে এই শিক্ষক যাদের চাকরি চলে গেছে, যারা তথাকথিত বৈধ, তাদের বলি দেবে। অর্থাৎ রাজ্য সরকার আইনের দোহাই দিয়ে সুপ্রিম কোর্টকে ঢাল এবং তরোয়াল সব কিছু হিসাবে ব্যবহার করে এদেরকে বলি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তাই যারা শুভাকাঙ্ক্ষী, তারা তো সবাই আপনাদের পাশে থাকবে, আমি নিজেও সমর্থন করি। ঠিক আছে, আপনাদের আন্দোলনটা এগিয়ে যাক এবং সফল হন আপনারা, সেটা আমি চাই। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই বর্তমানকালে আপনি যাদের কাছে চাইছেন, তাদের হাতে কিছু করার নেই। ইনফ্যাক্ট কেউ আপনাদের কিছু করতে পারবে না। তাই আপনাদের সাথে আগামীতে একটা অত্যন্ত খারাপ একটি ঘটনা ঘটতে চলেছে, যেটা সকলের দুঃখ বেদনার কারণ হলেও এটাই বাস্তব। তাই এটা অত্যন্ত মর্মান্তিক হলেও আমাদের মেনে নিতে হবে যে সেই পথেই এগোচ্ছে। কারণ রাজ্য সরকার যারা আপনাদের চাকরি দিয়েছে, সেই রাজ্য সরকারই চাইছে না যে আপনাদের চাকরি। রাজ্য সরকার দুটো জিনিস চেয়েছিল, এক হলো হয় সকলের চাকরি থাকুক, আর না হয় সকলের চাকরি চলে যাক। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের ইচ্ছে পূরণ হয়েছে, সকলের চাকরি চলে গেছে। 2025-এর 31শে
ডিসেম্বরের পর সকলের চাকরি চলে যাবে। তাই রাজ্য সরকারের এক প্রকার ইচ্ছে পূরণ হয়েছে। তাই তারা কেন এদের পাশে দাঁড়াবে? তাদের যে মানে অভিসন্ধি সেটা তো সকলের কাছে স্পষ্ট। তারা কেবলমাত্র অবৈধ চাকরি প্রাপকদের পাশে রয়েছে, তাদেরকে সমর্থন করে চলেছে। তাই তারা চাইছেন না পুরো বিষয়টার মধ্যে কোনো পার্থক্য তৈরি হোক এবং একটা অংশের চাকরি থাকুক, একটা অংশের চলে যাক। কারণ যদি একটা অংশের চাকরি থাকে তাহলে এরা তো সবাই গর্জে উঠবে, আর সেই গর্জন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। কারণ তারা ধরে ধরে এভিডেন্স দিয়ে দিয়ে বলবে যে একে টাকা দিয়েছি, ওকে টাকা দিয়েছি, একে টাকা দিয়েছি। তো তাই জন্য রাজ্য সরকারের স্ট্যান্ড, এটা আমাদের বোঝার কোনো মানে যে খামতি আছে এমনটা নয়, পুরো সকলের কাছে পরিষ্কার। এবং সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে সুপ্রিম কোর্টের যে বিশেষ যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টকে অস্ত্র হিসাবে ব্যবহার করেই রাজ্য সরকার বলবে যে হ্যাঁ, আমরা যেমনটি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেই পথে এগোচ্ছি। তাই জন্য খুব দ্রুত নোটিফিকেশন প্রকাশ করে এদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল তৈরি করে দেবে, অর্থাৎ ডিভাইড করবে। আলটিমেটলি একটা অংশ যারা ঘরে ঢুকে যাবে, পড়াশোনা শুরু করবে, আর একটা অংশ যাদের মনের জোর একদম ভেঙে গেছে, তাদের কোনো প্রকার শক্ত সামর্থ্য এই মুহূর্তে আর নেই বিভিন্ন কারণে। এক সময় হয়তো সে যোগ্য ছিল, মেধাবী ছিল, কিন্তু বর্তমানকালে পুরো ভেঙে পড়েছে। তাই জন্য তারা আলটিমেটলি রাস্তায় পড়ে থাকবে, কিন্তু দিনের শেষে তারা ইতিহাস হয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। এবার সবচেয়ে বড় কথা হলো এদের যে প্রায় 19,000 ক্যান্ডিডেট, তার মধ্যে একটা অল্প অংশ আন্দোলনে এসেছে, সেটা 2,000 3,000, তার বেশি তো নয়। তাহলে সবাই যদি রাজপথে আসতো তাহলে আজকে বিষয়টা অন্যভাবে স্তব্ধ হতো। তাই তারা ভিতরে ভিতরে একটা অংশ পড়াশোনা শুরু করে দিয়েছে। তাই আমাদের এটা মানতে হবে, মর্মান্তিক হলেও এটা সত্যি। আর সবচেয়ে বড় কথা হলো এই শিক্ষক যাদের চাকরি চলে গেছে, তারা যদি সেই সময় ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট যারা 1,000 দিন ধরে ধর্নায় বসেছিল, তাদের পাশে এসে যদি একটু দাঁড়াতো এবং সম্মিলিতভাবে যদি তারা এই পুরো বিষয়টার বিরুদ্ধে গর্জে উঠতেন, তাহলে এটা হয়তো বিচারাধীন অবস্থায় থাকাকালীনই, শুনানি পর্ব চলাকালীনই বেশ কিছু অন্য পথে মন নিতে পারত। কিন্তু বর্তমানকালে চূড়ান্ত ভার্ডিক্ট চলে আসার পরে এরা যতই গর্জে উঠুক, আলটিমেটলি আমার মনে হয় না কোনো ফল, কোনো আগামীর সম্ভাবনা এর মধ্যে থেকে আসছে। তো আলটিমেটলি আমাদের একটাই জিনিস দেখতে হবে, এখন যারা নতুন শিক্ষক পদপ্রার্থী পড়াশোনা করছেন তাদের জন্য একটাই রাস্তা, এখন পড়াশোনা শুরু করতে হবে, কারণ নোটিফিকেশন দেবে। আর এদের মধ্যে একটা অংশ খুব সহজেই বুঝতে পারবেন যে আমাদের কোন পথে হাঁটতে হবে। এদের জন্য আমার সেই অর্থে কিছু বলার নেই, এরা নিজেরাই অনুভব করবে। লাস্টলি এরাই বলবো, রাজ্যে বর্তমানকালে যা পরিস্থিতি চলছে সেটা সত্যি নিন্দনীয়, মর্মান্তিক, এবং যাদের চাকরি চলে গেছে, যারা এইভাবে মার খাচ্ছে রাস্তায় পড়ে, তাদের জন্য সমব্যথী হওয়া ছাড়া আমাদের মানে আর কোনো রাস্তা আমাদের নেই। আমাদের দেখতে হচ্ছে এবং আমাদের এই পুরো বিষয়টা অনুভব করে নিজেদের মধ্যে একটা শিহরণ জেগে উঠছে যে কত অমানবিকভাবে রাজ্যে একটা সময়ের মেধাবী এবং শিক্ষক যারা বর্তমানকালে রাস্তায় বসে মার খাচ্ছেন, সেটা দেখে আমাদের মানে সহমর্মী হয়ে নিজেদের মধ্যে একটা মানে দুঃখের বাতাবরণ তৈরি করা ছাড়া আর কোনো রাস্তা আমি তো দেখতে পাচ্ছি না। এবং রাজ্যের কোনো মানুষ কোনোভাবেই এই পুরো বিষয়টাকে মেনে নিতে পারছেন না। তাই পুরো বিষয়টার তীব্র ধিক্কার জানাই এবং আশা রাখি এই সমস্যার সমাধান দ্রুত হবে এবং সবাই নতুন একটা পথ খুঁজে পাবে। এই পর্বের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।